বাংলাদেশের প্রতিটা অঞ্চলভেদে জেলাভেদে এক এক রকমের নাম রয়েছে, কিন্তু কিছু ডিফারেন্ট নাম যেটা আমি ঢাকায় এসে প্রথম শুনলাম। কোথাও কি আপনারা এখন শুনেছেন যে টিকটক রোড নামে কোনো রোড আছে? আমি জাস্ট জানতাম যে টিকটক অ্যাপ আছে, কিন্তু এখানে এসে জানলাম টিকটক রোডও নাকি আছে। টিকটক রোডে ঘুরতে এসেছি শুধুমাত্র আমরা তা নয়, ওদিকে দেখেন হেলিকপ্টারে করেও অনেকে টিকটক করতে করতে টিকটক রোডের উপর থেকে চলে যাচ্ছে। আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। অনেকদিন যাবত কোথাও ঘুরতে যাওয়া হচ্ছে না, তাই ভাবলাম যে একটু ঘুরে আসি। আর আমার বেআইন বলল যে এখানে টিকটক রোড নামে একটা রোড আছে, এখানে নাকি ছোটখাটো মেলাও হয়ে থাকে, সো সেখানে গিয়ে নাকি আমি অনেক আনন্দ করতে পারবো। কিন্তু আমার ভাগ্য এতটাই খারাপ, আজকে যে দিনে গিয়েছিলাম এই দিনেই নাকি মেলা, মানে ছোটোখাটো অনেক দোকান থাকে, অনেক রকমের জিনিস পাওয়া যায়, ফুল জাঁকজমক থাকে, কিন্তু আমি যাওয়ার পরে সেটা ছিল না। জাঁকজমক করার জন্য শুধুমাত্র এই লাইটিংগুলোই ছিল। লাইটিংগুলো কিন্তু খুবই সুন্দর, যদি ঘরে লাগিয়ে রাখেন রাতের বেলা কিন্তু খুবই সুন্দর লাগবে। আর এই রোডটাকে টিকটক রোড কেন বলা হয় সেটা অবশ্যই বলবো, একটু পরে বলতেছি। আগে যে মেলার কথা বলা হয়েছে সেটাই দেখেন, এখানে আদৌ মেলা হয়, কিন্তু আজকে কেন অফ আমি জানি না। এই দেখেন এখানে ওই যে ছোটবেলায় আমরা দেখেছি চারপাশে ঘুরে, চারপাশে গোল গোল করে ঘুরে, এটার নাম আমি শিওর জানি না। আর চরকিও ছিল সাথে, যদি এগুলো চলতো আমি উঠতে পারতাম, ঘুরতে পারতাম, আরো অনেক আনন্দ করতে পারতাম, কিন্তু দুঃখের বিষয় সেটা ছিল না, তাই বাহির থেকে দেখে চলে আসতে হলো। ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গিয়েছিলাম, অনেকগুলো শরবতের দোকান পার হয়ে শেষমেশ অনেক দূরে গিয়ে একটা শরবত খেতে গেলাম, যে ভাবলাম নিরিবিলি জায়গা আছে, একটু নিরিবিলি শরবত খেতে পারবো। কিন্তু দুঃখের কথা আর কি বলবো বলেন, যেদিন দুঃখ হয় সেদিন সব দিক থেকেই দুঃখ আসে, আর যেদিন সুখ আসে সেদিন সব দিক থেকেই সুখ আসে। শরবতের বর্ণনা পরে দিচ্ছি, আমি আগে ধরে দেখলাম যে এটা আদৌ ঠান্ডা আছে কিনা, কারণ অনেক সময় এগুলো বাইরে থাকতে থাকতে যে গরমের তাপমাত্রা তা গরম হয়ে যেতে পারে। আমি আজ পর্যন্ত যত শরবত খেয়েছি তার থেকে এই শরবতটা অনেক ডিফারেন্ট ছিল, মানে প্রথমেই উপরে এত পরিমাণে ফেনা জমেছিল, আমার তো দেখেই খেতে ইচ্ছে করতেছিল না। হ্যাঁ, তাদের বানানো পরিবেশটা ভালো, কিন্তু শরবতটা একটু টেস্টি ছিল না। প্রথমে তো তারা চিনি লবণ কিছুই দেয় নাই, পরবর্তীতে আমি আবার চেয়ে নিয়ে খেলাম। যাই হোক, তারা যেমন পারতিছে সেভাবে বিক্রি করতেছে, আমরাও খেলাম, আর তো কিছু করার নেই। দেন সেখান থেকে আসলাম, দূর থেকে দেখতেছি যে একজন আরেকজনকে বাতাস করতেছে। বাইরে যে পরিমাণ গরম, বাতাস না করে বা কোথায় যাবে বলেন। এখানে এসেও কিন্তু আমি আমার ছোট ছোট অনেক পছন্দের জিনিস পেয়ে গেলাম, মানে এখানে যত যাবতীয় কাঠের জিনিস বলেন, বাঁশের জিনিস বলেন, সবকিছুই ছিল। হাতের কাছে এই জিনিসগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে, আমরা চাইলে কিন্তু নিজেরাও বানিয়ে নিতে পারি, কিন্তু বর্তমানে আমরা এত পরিমাণে অলস হয়ে গিয়েছি যে আমরা যে কোনো কাজই নিজে থেকে করতে চাই না। আগে কিন্তু অনেক দেখতাম আমার দাদা দাদি বা অথবা নানিরা তাদের হাতের কাছে যা থাকতো তাই দিয়েই ছোটোখাটো অনেক জিনিস বানিয়ে ফেলতো, কিন্তু যেটা এখন আমরা বা আমাদের মা চাচিরা করতে চায় না। আর এখানে তো দেখলেন প্রত্যেকটা জিনিসই ইউনিক এবং খুবই সুন্দর। আমি তো কৃষকের মাথায় কি পড়ে এটার আমি নামও জানি না, সেটাও পড়লাম, অনেক ভালো লাগতেছিল। আর এগুলো হলো বাঁশের তৈরি, মানে অল্পের ভিতরে বাঁশ বলেন, বেত বলেন, কাঠ বলেন, সব কিছুর আইটেম টুকিটাকি ছিল। আমি প্রতিটা জিনিসের নামও জানি না, কিন্তু সুন্দর সুন্দর হাত পাখাও কিন্তু ছিল, আমি ঘুরিয়ে ঘুরিয়ে বাতাসও খেয়ে এসেছি। এই হলো এক ধরনের জিনিস যা কখনোই আমাদের দেশ থেকে হারিয়ে যাবে না, কারণ এটা হলো বাঙালির ঐতিহ্য। এটা যদি হারিয়ে যায় তাহলে তো আর কি বলবো, আমরাও হারিয়ে যাব, সাথে আমাদের দেশের ঐতিহ্যটাও ফুল হারিয়ে যাবে। এখানে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন আপনারা বা আমি দেখেছি সেটা কিন্তু কম বেশি সবাই দেখেছি, কিন্তু সব থেকে ইউনিক একটা জিনিস কি দেখেছি জানেন? যারা গ্রামের বাড়িতে থেকেছেন বা ছোটবেলায় যারা খেলাধুলা করেছেন 90 দশকের বলতে গেলে, নারিকেল গাছের যে খোল, নারিকেল গাছের বলেন বা সুপারি গাছের যে খোল, সেই খোলে করে কিন্তু আমরা অনেক খেলাধুলা করেছি, এটা কিন্তু সেই খোল দিয়েই তৈরি। আমার কাছে কিন্তু জিনিসটা অনেক ইউনিক লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর এটা আপনারা আগে কখনো দেখেছেন কিনা অবশ্যই কমেন্ট করবেন। আর এইটা তো আমরা সবাই চিনি, এটা হলো চুড়ি রাখার তাক, এখানে অনেকগুলো চুড়ি রাখতে পারবেন আপনারা চাইলে। আর এটার নাম আমার জানা নেই, এটা হয়তো ওই যে মাছ ধরে অনেকে মাছ রাখে, এটার নাম আমি জানি না, যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। এখানে আমার সব থেকে ভালো লেগেছে হারিকেন, আর হলো এই আপনার চিরুনিগুলো কিন্তু খুবই ইউনিক। আমি নিতে চেয়েছিলাম, দামাদামিও করেছিলাম, কিন্তু তারাও যেরকম স্যাঁচরা আমিও স্যাঁচরামি করে চলে এসেছি, কারণ পছন্দ আমার হয়েছে, কিন্তু এমনটাও পছন্দ হয়নি যে আমার এটা নিয়ে বাসায় যেতেই হবে। সো তারা যদি একটু ছাড় দিত দেন আমি নিয়েই আসতাম, তারাও দিল না, আমিও নিলাম না, টাটা বাই বাই করে চলে আসলাম।
সামনে ছোটোখাটো একটা কসমেটিক্সের মতো দোকান দেখলাম, চলে গেলাম, যে ভাবলাম যাই কিছু একটা কিনে নিয়ে আসি, কিন্তু কোনো জিনিসই আমার পছন্দ হলো না। সব বাচ্চাদের মাথার ক্লিপ আর খেলনা, এগুলো দিয়ে আমি আর কি বলেন। এগুলো কেনার পাশাপাশি দেখলাম বঙ্গবন্ধুর কি সুন্দর একটা ছবি দেন, যে কয়েকটা ফটোশ্যুট করে আসলাম, সেগুলো আপনারা দেখেছেন, আমি পোস্ট করেছি ইতিমধ্যে। ঘোরাফেরা তো অনেক হলো, এবার একটু খাওয়া দাওয়ার পালা। তো আমরা চলে গেলাম একটু খাবারের জন্য, কিন্তু ওই যে বলে না, বেশি বুঝলে যা হয়, অতিরিক্ত বোঝার কারণে অনেক লোকজন আমাদের খেতে ডেকেছে, আমরা যাইনি। আমরা একটু নিরিবিলি পরিবেশ খুঁজতেছিলাম, যেহেতু প্রচুর পরিমাণে গরম, এত গরমের ভিতরে লোকের ভিতরে খেতে স্বাচ্ছন্দ্য বোধ করবো না, তাই আমরা চেয়েছিলাম যেখানে একটু খোলামেলা জায়গা থাকবে সেখানে যেয়ে খাবো। একজনে তো রাস্তার মাঝখানে আমাদের ডেকে একেবারে আমাদের মেনু ধরিয়ে দিয়েছে, দেন আমরা মেনুটা পড়ে জাস্ট আবার তাকে দিয়ে এসেছি, কারণ তারা আমাদের মেনু পড়তে ডেকেছে, আমরা মেনু পড়ে চলে এসেছি, দরকার নেই তো আমাদের সেখানে থাকার, তাই না? যাই হোক, আমরা কিন্তু খুঁজতে খুঁজতে নিরিবিলি পরিবেশ খোলামেলা জায়গা পেয়েও গিয়েছি, খাবারও অর্ডার দিয়েছি। খাবার অর্ডার দেওয়ার সাথে সাথে 2 সেকেন্ডের ভিতরে খাবার কিন্তু আমাদের সামনে চলে এসেছে। কিন্তু কষ্টের কাহিনী কি জানেন, আমি কিন্তু এই খাবারের খুব ভালো রিভিউ দেওয়ার চেষ্টা করেছিলাম বা চাচ্ছিলাম যে একটু খাবারের ভালো রিভিউ দেব, কিন্তু খাবারটা মুখে নেওয়ার পরে আর দিতে পারলাম না। আমার তো মনে হচ্ছিল চিকেন ফ্রাইটা আপনার 2 দিনের আগের বাসি, আমি কামড় দেওয়ার পরে তো টেনেই ছিঁড়ে পারতেছিলাম না, আর এর স্বাদটাও খুব বাজে ছিল। মানে এটা খাওয়ার পর আমি যে কোনো ভালো জিনিস খেয়েছিলাম কখনো, সেটাই আমি ভুলে গিয়েছিলাম। নেন আপনারাও একটু খেয়ে ট্রাই করে দেখেন যেটা স্বাদটা কতটাই মধুর। যাই হোক, আপনাদের তো বলাই হয়নি এটার নাম টিকটক রোড কেন। এই রোডটা যখন সর্বপ্রথম করা হয়েছিল খুব নীরব ছিল, আর এখানে টিকটকাররা এসে সুন্দর সুন্দর টিকটক করতো রাস্তা ব্লক করে। দেন এরপর থেকে এর নাম হয়ে গেছে টিকটক রোড। অনেকে এটা নতুন রাস্তার নামেও চেনে। সো তা কারা কারা এটা চেনেন এবং কারা কারা ঘুরতে গিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।